আবারও চলে এসেছি একটি হাই স্কুল লাভ স্টোরি নিয়ে। মুভিটির নাম হচ্ছে আওয়ার সিক্রেট ডায়েরি। মূলত এটি একটি রোম্যান্টিক মুভি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় একটি ক্লাস দেখিয়ে। আমাদের হিরো সেতোয়ামা চিঠি লেখায় ব্যস্ত ছিল। সেটা ডেস্কে রাখে। ও লিখেছে ক্লাস চেঞ্জ হওয়ার পর যে এখানে বসে চিঠিটা তার জন্য। ওদের ক্লাস শেষ হতেই ওরা অন্য ক্লাসে যায়। তখনই আরেকটা ক্লাস এখানে আসে, আর সেতোয়ামার বেঞ্চে বসে নোজমি। নোজমি চিঠিটা পেয়ে নিজের কাছে রেখে দেয়। লাঞ্চ টাইমে নোজমি ব্রডকাস্টিং রুমে যায়, কারণ ও এই ক্লাবের মেম্বার। সবার জন্য গান ছাড়ার পর নিজের ব্যাগ থেকে চিঠিটা নিয়ে দেখে সেতোয়ামা ওকে আই লাইক ইউ লিখেছে। যা দেখে নোজমি অবাক, হয়তো কেউ মজা করছে। যাই হোক, ক্লাস শেষে সবাই বাড়ি যাচ্ছিল। সেতোয়ামাকে দেখে তো মেয়েরা চিল্লাতে থাকে। সেতোয়ামা খুবই হ্যান্ডসাম আর পপুলার, তো স্কুলের বেশিরভাগ মেয়েরাই ওকে পছন্দ করে। তার মাঝের একজন নোজমিও। সেতোয়ামাকে কাছে আসতে দেখে নোজমি ঘাবড়ে যায়। ও কি সত্যি আমাকে কিছু বলতে আসছে? আমি এখন কি করব? তখনই নোজমির ফ্রেন্ড এরিনা ওকে ডাকলে নোজমি জলদি ওকে নিয়ে পালায়। সেতোয়ামা তো কিছুই বুঝতে পারে না। এরিনা আর নোজমি কেজি স্কুল থেকে বন্ধু। ও জিজ্ঞেস করে, তুমি সেতোয়ামার সাথে কি করছিলে? নোজমি বলে, না তো, এমনিতেই ওখানে ছিল। আচ্ছা, তুমি সেতোয়ামার ব্যাপারে কি ভাবো? মনে করো ও যদি কখনো তোমাকে প্রপোজ করে, তুমি কি করবে? এরিনা বলে, ও অনেক পপুলার, শুনেছি মেয়েদেরকে অনেক রিজেক্ট করে। সব মেয়েরাই ওর জন্য ফিদা। তবে আমি ওর উপর ইন্টারেস্টেড না, তো অবশ্যই আমি ওকে না করে দিব। নোজমি বাড়ি এসে বারবার ওই চিঠিটাই দেখছিল। সেতোয়ামা কি সত্যি আমাকে পছন্দ করে? না না, এটা হতে পারে না। এটা কিভাবে হতে পারে? আমরা তো একজন আরেকজনকে চিনিও না। পরদিন নোজমি জলদি স্কুলে আসে আর লুকিয়ে লুকিয়ে সেতোয়ামার জুতোর র্যাকে চিঠি রাখে। সরি সেতোয়ামা, আমি তো তোমাকে ভালো করে চিনি না। ওদিকে একটা মেয়ে সেতোয়ামাকে প্রপোজ করে। সেতোয়ামা সোজা বলে দেয়, সরি, আমি অন্য একজনকে পছন্দ করি, আর চলে যায়। এটা তো সেতোয়ামার প্রতিদিনেরই কাজ। কিছু মেয়েরা আজকের এই ঘটনা দেখে ফেলে, আর ক্লাসে সবাই বলাবলি করছিল, কে ওই মেয়েটা যাকে সেতোয়ামা পছন্দ করে? আমাদের মাঝের কেউ না তো। নোজমি তো চুপ করে বসেছিল। একটু পর ওদের ক্লাস শেষ হলে ওরা ম্যাথ ক্লাসের জন্য সেতোয়ামাদের ক্লাসে যায়। আজ নোজমি আবারও সেতোয়ামার ডেস্কে চিঠি পায়। সেতোয়ামা লিখেছে, তাতে কি হয়েছে? তুমি আমাকে চেনো না, আমি চাই তুমি আমাকে চেনো। তুমি চাইলে আমরা ডেট করতে পারি। এটা পড়ে নোজমি তো ঘাবড়ে লাফ মেরে উঠে। আর স্যার ভাবে নোজমি প্রশ্নের উত্তরটা জানে, এজন্য দাঁড়িয়েছে। তবে এই মেয়ের তো ক্লাসে মনোযোগী ছিল না, ফলে একটু লজ্জা পেয়ে যায়। ব্রেক টাইমে এরিনা জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি? নোজমি বলে, হ্যাঁ ঠিক আছি। এরিনা বলে, তুমি ব্রডকাস্টিং ক্লাবে যাও, আমি তোমার বই গুছিয়ে রাখছি, যেমনটা প্রতিদিনই করি। এজন্য নোজমিও চলে যায়। তখনই এই ক্লাসে সেতোয়ামা আসে আর নিজের ডেস্কে এরিনাকে দেখে মিষ্টি করে এরিনাকেই দেখছিল। এর মানে সেতোয়ামা ওই চিঠি এরিনার জন্যই রাখে। ও ভাবে এখানে এরিনা বসে। ওদিকে নোজমি তো এটা জানেই না। ও এটা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিল, স্কুলের পপুলার ছেলেটা কিভাবে আমাকে পছন্দ করতে পারে। এরপর নিজের রিপ্লাই লিখতে থাকে যে তুমি ব্রডকাস্টিং ক্লাবের রিকোয়েস্ট বক্সে তোমার রিপ্লাইটা রাখতে পারো। এভাবেই ওদের কথা শুরু হয়। সেতোয়ামা বলে, আমরা বন্ধুত্বের মাধ্যমে সম্পর্কটা শুরু করতে পারি। তুমি আমাকে ভালো করে চেনো না দেখে আমি হার মানতে পারি না। তুমি অনেক কুল, আমি অনেক দিন ধরেই তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম। এসব পড়ে নোজমি খুশি হয়। নোজমি নিজের রিপ্লাই সেতোয়ামার জুতোর র্যাকে রেখে আসে। ঠিক আছে, আপাতত আমরা চিঠির মাধ্যমেই কথা বলবো, পরে সামনাসামনি দেখা করব। দুজন তো খুবই খুশি ছিল। সেতোয়ামাকে একা একা হাসতে দেখে ওর বেস্ট ফ্রেন্ড মজা নিতে থাকে। কি রে, কি হয়েছে? কাউকে পছন্দ করিস নাকি? সেতোয়ামা তো শুধু ব্লাশ করছিল। পরদিন সেতোয়ামা যখন নিজের রিপ্লাই রাখতে আসে, নোজমির সাথে ওর ধাক্কা লেগে যায়। সেতোয়ামা কিছুটা নার্ভাস হয়ে যায়, তাই জলদি চলে যায়। নোজমি দেখে সেতোয়ামা একটা ডায়েরি রেখে গেছে।
আমি চাই আমরা দুজন দুজনকে এই ডায়েরির মাধ্যমে চিনব। এটা আমাদের সিক্রেট ডায়েরি। যখনই এটা ফুল হয়ে যাবে আমি আবারও তোমাকে প্রপোজ করব, এরিনা। নোজমি অবাক। এরিনা? এর মানে সেতোয়ামা এরিনাকে পছন্দ করে? বেচারির মনটাই তো ভেঙে যায়। পরের দৃশ্যে এরিনা স্কুলে স্পিচ দিচ্ছিল। সেতোয়ামা ওকেই দেখছিল, যা দেখে বেচারির আরও খারাপ লাগে। এজন্য বাড়ি এসে নোজমি ডায়েরিতে লিখে, সরি সেতোয়ামা, আমি এরিনা না, নোজমি। একটা ভুল বুঝাবুঝি হয়েছে। পরদিন ও লুকিয়ে লুকিয়ে ডায়েরিটা রাখতে যাচ্ছিল, তবে সেখানে সেতোয়ামাকে দেখে ও তো ঘাবড়ে পড়ে যায়। সেতোয়ামা বলে, ঠিক আছো তুমি? নোজমি বলে, হ্যাঁ। সেতোয়ামা বলে, তুমি তো এরিনার বান্ধবী, তাই না? ও কি আমার ব্যাপারে তোমার সাথে কথা বলে? নোজমির এরিনার কথা মনে পড়ে, যে এরিনা বলেছিল সেতোয়ামা ওর টাইপের না। নোজমি ওর মনটা খারাপ করতে চাচ্ছিল না, এজন্য বলে, হ্যাঁ, এরিনা খুব জলদি তোমাকে উত্তর জানাবে। এই শুনে তো সেতোয়ামা খুশি হয়ে যায়। নোজমি তো ভ্যাঁ ভ্যাঁ করে ওকেই দেখছিল, সত্যটা আর বলতে পারে না। বাড়ি এসে নোজমি ডিসাইড করে এরিনা হয়েই সেতোয়ামার সাথে কথা বলবে, কারণ ও এখনই সেতোয়ামার মনটা ভাঙতে চাচ্ছিল না। আর যেভাবেই হোক এরিনা আর সেতোয়ামাকে ক্লোজ করবে। আবার ভয়ও পাচ্ছিল সত্যটা সামনে চলে আসলে কি হবে। এরপর থেকে এভাবেই ওদের মাঝে কথা হতে থাকে। সেতোয়ামা বলে, রিকোয়েস্ট বক্সে ডায়েরিটা রাখলে কেউ দেখে ফেলবে না? নোজমি বলে, সমস্যা হবে না, আমার বান্ধবী নোজমি ব্রডকাস্টিং ক্লাবের মেম্বার, ও আমাকে সেটা ব্যবহার করতে দেয়। সেতোয়ামা এবার নিজের পরিচয় দেয়, বার্থডে থেকে শুরু করে নিজের ব্লাড গ্রুপ সব। নোজমিও এজন্য এরিনার বার্থডে ডেট আর ব্লাড গ্রুপও বলে। নোজমি যখন দেখে সেতোয়ামার ফেভারিট ব্যান্ড হরমোন, নোজমি তো খুবই খুশি, কারণ এটা নোজমিরও প্রিয়। দেন এরিনা হয়ে বলে, হ্যাঁ, ব্যান্ডটা কুল। তুমি চাইলে আমি আমার বান্ধবী নোজমিকে বলে লাঞ্চ টাইমে তোমার প্রিয় গান প্লে করতে পারি। সেতোয়ামা তো সেই খুশি, সাথে ওর পছন্দের রেস্টুরেন্টের ব্যাপারেও বলে, আমি সেখানে তোমার সাথে যেতে চাই। পরদিন নোজমি সেই রেস্টুরেন্টের ব্যাপারে এরিনাকে বলতে থাকে, ছুটির দিনে তুমি তোমার বোনকে নিয়ে সেখানে যেতে পারো, যেন এরিনার সাথে অ্যাক্সিডেন্টলি সেতোয়ামার দেখা হয়ে যায় আর ওদের মামলাটা সামনে এগোয়। নোজমি জানালায় দাঁড়িয়ে দেখে সেতোয়ামা ফুটবল খেলছে। নোজমি তো ওকেই দেখছিল। বেচারি আসলেই সেতোয়ামাকে পছন্দ করে। সেতোয়ামাও এটা খেয়াল করে নোজমি ওকে দেখছে। যাই হোক, ও নিজের ম্যাচে ফোকাস করে। নোজমি যখন কোথাও যাচ্ছিল, ওর সাথে ওর এক্স বয়ফ্রেন্ড হিরোতোর দেখা হয়ে যায়, যে ওদের সিনিয়র, এই বছরই গ্র্যাজুয়েট হয়ে যাবে। হিরোতো নোজমির সাথে কথা বলতে চাচ্ছিল, কারণ ও চায় ওদের রিলেশনটা আবারও শুরু হোক। নোজমি কিছুই বলছিল না, এজন্য হিরোতো ইটস ওকে বলে চলে যায়। লাঞ্চ ব্রেকে নোজমি সেতোয়ামার পছন্দের ব্যান্ডের গান ছাড়ে। এমন রক সং শুনে তো সবাই অবাক, তবে সেতোয়ামা খুবই খুশি হয়। এভাবেই ডায়েরির মাধ্যমে ওরা সিক্রেটলি কথা বলতে থাকে, যেটা ওদের প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। একদিন নোজমির কিছু বান্ধবীরা নোজমিকে কারাওকে রুমে নিয়ে যায়। অন্য ক্লাসের ছেলেদের দেখে নোজমি কিছুটা আনকমফোর্টেবল হয়ে যায়। এ সময় এখানে সেতোয়ামাকে দেখে ও লজ্জা পায়, সাথে খুশিও হয়। ইয়োনেদা বলে, এরিনা আসলে ভালো হতো, এই বলে ও সেতোয়ামার দিকে তাকায়। সেতোয়ামার বন্ধুরা মেয়েদের এজন্যই ডেকেছে যেন সেতোয়ামা আর এরিনার দেখা হয়, তবে ওদের প্ল্যানটা তো ফেল হয়ে গেল। কিন্তু নোজমির বান্ধবী ইউকো আবার ভেবে নেয় ইয়োনেদা এরিনাকে পছন্দ করে, এজন্যই এরিনার ব্যাপারে জিজ্ঞেস করছে। সবাই এরপর ওই গানের ব্যাপারে কথা বলতে থাকে, যে গানটা আজ নোজমি প্লে করেছিল। ওরা বলছিল গানটা কেমন পুরনো আর আজব, ওটা কি কারো রিকোয়েস্ট করা গান ছিল? এমন গান কেউ কিভাবে পছন্দ করতে পারে? নোজমি বুঝতে পারে না কি বলবে। ও নিজেও তো এসব গান পছন্দ করে, তাই হাহা হাহা করতে থাকে, যেটা সেতোয়ামার একদমই ভালো লাগে না। আর বলে, আমি এ ধরনের গান পছন্দ করি। এই শুনে একটা মেয়ে বলে, তাহলে আজ থেকে এই গান আমারও প্রিয়। সবাই গান টান গাইছিল। যখনই নোজমিকে কিছু জিজ্ঞেস করা হয়, ও শুধু হা হু করে আর বলে, তোমাদের যেটা পছন্দ সেটাই করো। একটু পর নোজমি যখন ড্রিঙ্ক নিতে আসে, সেতোয়ামা এসে বলে, তুমি কি এরকমই?
ওই গানটা তো তোমার বান্ধবী এরিনা রিকোয়েস্ট করেছিল, তাই না? সবাই তোমার বান্ধবীর পছন্দ নিয়ে মজা করছিল, আর তুমি হেসে উড়িয়ে দিলে। সবাই যাই বলছিল, তুমি শুধু হা হু করে যাচ্ছিলে। তুমি কি কোনো কিছুই বলো না? তোমার কি কোনো মতামত নেই? ব্যাপারটা খুবই বিরক্তিকর। নজমির মনটাই খারাপ হয়ে যায়। ক্রাশের থেকে এসব শুনে বেচারির মনটাই ভেঙে যায়। আর ওকে কথা শোনানোর জন্য সেতই আমারও গিল্টি ফিল হচ্ছিল। নজমি যখন বাহানা করে চলে যাচ্ছিল, সেতই আমাও ওর সাথে চলে যায়। আজকের খারাপ ব্যবহারের জন্য সেতই আমা ওর কাছে ক্ষমাও চায়। নজমি বলে, ইটস ওকে। সেতই আমা বলে, তুমি এভাবেই আমাকে মাফ করে দিলে? কোনো রাগ নেই? এভাবে থেকো না। রাগ হলে চিল্লাও, হাসতে চাইলে হাসো, নিজের অনুভূতিটা প্রকাশ করতে শেখো। আমার মনে হয় তুমি অন্যকে খুশি রাখার জন্য শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাও। তোমার উচিত সাহস জাগিয়ে নিজের যা মনে আসে তাই বলা। নজমি বলে, ঠিক আছে। সেতই আমা বলে, আমার মনে হচ্ছে আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট, আর আমি তোমাকে জ্ঞান দিচ্ছি। এই শুনে নজমি হাসতে থাকে, হ্যাঁ তুমি ম্যাথ টিচারের মতো। সেতই আমা বলে, আরে না না প্লিজ, আমাকে ওনার সাথে কম্পেয়ার করো না। এ সময় একটা বল আসলে সেতই আমা নিজের স্টাইলে বলটা বাচ্চাদের দিকে ছুঁড়ে দেয়। নজমি ইমপ্রেস হয়ে যায়, বাহ তুমি এটা কিভাবে করলে? সেতই আমা বলে, আসলে একটা সময় আমি সকার খেলতাম। আমার স্বপ্ন ছিল সকার প্লেয়ার হওয়ার, তবে কিছু সমস্যার জন্য আমার স্বপ্ন থেকে গিভ আপ করতে হয়েছে। এই শুনে নজমির মনটাও খারাপ হয়। ওকে এভাবে দেখে সেতই আমা বলে, তুমি মন খারাপ করছো কেন? দেন বলে, আসলে আমার মা অনেক বছর আগেই মারা গিয়েছে। আমার একটা ছোট বোন আছে, দাদিমা আছে। দাদিমা আমাদের খেয়াল রাখতো, তবে দাদিমা এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এজন্য আমার দায়িত্ব বেড়ে গেছে। বাবা তো কাজের জন্য ব্যস্ত থাকে, পুরো ঘরটা আমাকেই সামলাতে হয়। এজন্য আমাকে আমার স্বপ্নটা ছেড়ে দিতে হয়েছে। এসব শুনে নজমির ওর জন্য খারাপ লাগে। সেতই আমা বলে, এখন হয়তো সারা জীবন আমি কোনো স্বপ্ন ছাড়াই বাঁচব। নজমি বলে, তুমি চাইলে সব হবে, তুমি শুধু হার মেনো না। হয়তো এখন সিচুয়েশনটা আলাদা, তবে একদিন ওই সময় নিশ্চয়ই আসবে যখন তুমি নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে। এসব শুনে সেতই আমা অবাক হয়ে ওকে দেখতে থাকে। তুমি কি? ও কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিল। নজমি বলে, আমি তোমাকে একটু মোটিভেট করতে চাচ্ছিলাম। জানি আমার কথা খুবই আজব, আর চলে যায়। সেতই আমা ওকেই দেখতে থাকে। বাড়ি এসে নজমি সেতই আমার ব্যাপারেই ভাবছিল যে কিভাবে ওকে টাচ করলো। ও তো ব্লাশ করছিল। পরদিন 3 বান্ধবী খাবার খেতে যায়। ওরা বলছিল ভবিষ্যতে কে কি হতে চায়। এরিনা বলে, আমি তো লয়ার হতে চাই। ইউকো বলে, আমি আমার লাইফ পার্টনার খুঁজব। নজমি বলে, আমি এখনো জানি না কি করব। অন্যদিকে সেতই আমা আর ইয়োনেদা ট্রফি দেখছিল, যেটা সকার কম্পিটিশনের উইনারদের দেয়া হবে। সেতই আমা এবার সেখানে অংশগ্রহণ করার ডিসাইড করেছে। নজমির কথায় ও কিছুটা মোটিভেট হয়েছে যে ওর হার মানা উচিত না। সেতই আমা যখন বন্ধুদের সাথে প্র্যাকটিস করছিল, এ সময় নজমি আর ইউকো এখানে আসে। ইয়োনেদা ওদের দেখে হাই দেয় আর জিজ্ঞেস করে, এরিনা কোথায়? ইউকো বলে, এরিনা ব্যস্ত। আসলে ইউকো ইয়োনেদাকে পছন্দ করে। ইয়োনেদা এরিনার কথা জিজ্ঞেস করলে ইউকোর মনটা খারাপ হয়। ও তো জানে না ইয়োনেদা সেতই আমার জন্যই এরিনার কথা জিজ্ঞেস করে। ইউকো নজমিকে বলে, আমি জুনিয়র স্কুল থেকে ইয়োনেদাকে পছন্দ করি, তাই তুমি কি আমাকে সাহায্য করবে ইয়োনেদার ক্লোজ হতে? তবে ব্যাপারটা এরিনাকে জানিও না। নজমি বলে, ঠিক আছে। সেতই আমা আগে যে টিমের হয়ে খেলতো, ওরা ওকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এবার অন্য দলের হয়ে আমাদের সাথে লড়াই করবে? সেতই আমা বলে, হ্যাঁ। সেতই আমা একটু চিন্তায় ছিল, এতদিন পর ও ভালো করে খেলতে পারবে তো? ব্যাপারটা নজমি খেয়াল করে, আর সেতই আমার মনটা ভালো করতে সেতই আমার পছন্দের গান ছাড়ে, যা শুনে সেতই আমা খুশি হয়। এভাবেই সময় পার হচ্ছিল। সেতই আমা কম্পিটিশনে প্র্যাকটিস করছিল আর সিক্রেট ডায়েরিটা পড়ছিল, যেখানে নজমি ওকে মোটিভেট করছিল। এসবে সেতই আমার মনটা ভালো হয়। পরদিন ইয়োনেদা ইয়োতোকে বলে, আমার সাথে অ্যামিউজমেন্ট পার্কে যাবে? আসলে আমার বাবা আমাকে কিছু টিকিট দিয়েছে বন্ধুদের সাথে যাওয়ার জন্য। ইয়োতো খুশি হয়ে যায়।
ইয়োনেদা যখনই বলে সাথে এরিনাকেও নিয়ে এসো, সেতোয়ামাও আসবে, এই শুনে ইউতোর মনটা তো খারাপ হয়। স্কুলে এসে মন খারাপ করে ব্যাপারটা ও নোজোমিকে জানায়, তুমিও আমাদের সাথে চলো, তাহলে আর এটা ডেটের মতো লাগবে না। নোজোমি তো রাজি হচ্ছিল না, তবে ইউতোর জোড়াজড়িতে নোজোমি রাজি হয়। পরদিন নোজোমি সুন্দর করে রেডি শেডি হয়ে পার্কে পৌঁছে সবার অপেক্ষা করছিল। তখনই সেতোয়ামা এখানে আসে আর বলে, এই ড্রেসে তোমাকে অন্যরকম লাগছে, মানে খুবই কিউট লাগছে। নোজোমি খুশিই হচ্ছিল। এ সময় এখানে এরিনা চলে আসে। এরিনা এই প্রথম সেতোয়ামার সাথে কথা বলছিল। সেতোয়ামাও সাধারণ আচরণ করে। নোজোমি তো ভয় পাচ্ছিল সত্যটা যদি এখন সামনে চলে আসে। এর মাঝে বাকিরাও চলে আসলে এরপর সবাই একসাথে রাইড এনজয় করতে যায়। ওরা অনেকগুলো রাইডে ওঠে, গেম খেলে আর একসাথে অনেক মজা করে। সেতোয়ামা তো একটা টেডি উঠাতে পেরে খুবই খুশি হয়ে যায়। দেন সবাই খাবার খেতে যায়। এরিনা সেতোয়ামার সাথে ভালোই ক্লোজ হচ্ছিল, এতে নোজোমির মনটা একটু খারাপ হয়। খাবার শেষে ওরা রক পেপার সিজার খেলছিল যে কে ময়লা ফেলতে যাবে। এতে নোজোমি আর সেতোয়ামা হেরে যায়, এজন্য ওরা দুজন ময়লা ফেলতে যায়। সেতোয়ামা বলে, কোন সোডা খাবে? নোজোমি বলে, একটা আনলেই হবে। সেতোয়ামা নিজের মতো একটা নিয়ে আসে, যেটা নোজোমির ভালোই লাগে। সেতোয়ামা বলে, তুমি খুবই আজব, কখনোই নিজের ইচ্ছেটা বলো না অন্যদের খুশি রাখার জন্য। নিজের ইচ্ছে অনুভূতিটাও প্রকাশ করতে শেখো। সেতোয়ামা নিজের টেডিটা নোজোমিকে উপহার দিয়ে দেয়। ওর চেহারায় কিছু লেগেছিল, সেতোয়ামা সেটা পরিষ্কার করে দিলে নোজোমি তো ব্লাশ করছিল। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়। ওরা একটা রাইডে ছিল। এরিনা আর সেতোয়ামাকে কাছাকাছি দেখে বেচারির খারাপ লাগে। বাড়ি এসে এই সব কিছু ভেবে নোজোমি কাঁদছিল। ও একবার ভাবে সেতোয়ামাকে সত্যটা জানিয়ে দিবে, আর এটাও বলবে ও সেতোয়ামাকে পছন্দ করে, তবে ও এটা করতে পারে না। পরদিন 3 বান্ধবী বাস্কেটবল প্র্যাকটিস করছিল। কিছুদিন পরই ওদের কম্পিটিশন। নোজোমি একদমই খেলতে পারে না, এজন্য বান্ধবীদের সরিও বলে। ওরা বলে, ইটস ওকে, তুমি ধীরে ধীরে শিখে যাবে। এরপর নোজোমি যখন ব্রডকাস্টিং ক্লাবে ছিল, এই সময় ওর এক্স হিরোতো এখানে আসে আর ওকে একটা বই দিয়ে বলে, তোমার কণ্ঠ খুবই সুন্দর, আমার মনে হয় এটাকেই তোমার ক্যারিয়ার বানানো উচিত। নোজোমিও বাড়ি এসে বইটা দেখে প্র্যাকটিস করতে থাকে নিজের কণ্ঠ আরও ক্লিয়ার করার জন্য, কারণ সত্য বলতে নোজোমিরও এসব ভালো লাগে। পরে দৃশ্যে দেখানো হয় পুরো ক্লাসে নোজোমি ইংলিশে টপ করেছে। ওদিকে সেতোয়ামার ইংলিশের রেজাল্ট খুবই খারাপ ছিল। 2 সপ্তাহ পরই ওদের টেস্ট পরীক্ষা, সেখানে তো খারাপ করা যাবে না। এজন্য ও দৌড়ে নোজোমির কাছে গিয়ে অনুরোধ করে, আমি শুনেছি তুমি ইংলিশে টপ করেছ, তুমি কি দয়া করে আমাকে পড়াবে, আর না হয় আমি ফেল হয়ে যাব। সাথে ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও নোজোমিকে দিয়ে যায়। নোজোমিও রাজি হয়ে যায়। পরদিন ওরা লাইব্রেরিতে দেখা করে। সেতোয়ামা এসে বলে, আমার বাসায় যাবে? এই শুনে তো নোজোমি ঘাবড়ে লাফিয়ে উঠে, বাসায়? সেতোয়ামা বলে, আরে আজ বাবার বাসায় আসতে দেরি হবে, এজন্য আমি আমার ছোট বোন আর অসুস্থ দাদিমাকে বাসায় একা রাখতে চাচ্ছি না। এসব শুনে নোজোমি একটু শান্ত হয় আর ওদের ঘরে পড়াতে যেতে রাজি হয়ে যায়। যাওয়ার সময় ওদের সাথে হিরোতোর দেখা হয়। নোজোমিকে সেতোয়ামার সাথে দেখে হিরোতো অবাক হয় আর নোজোমিকে প্রফেশনাল ভয়েস আর্টিস্টের একটা ফাইল দেয়। ওদের একসাথে দেখে সেতোয়ামার কেন যেন ভালো লাগে না আর বলে, এক্স বয়ফ্রেন্ড? নোজোমি বলে, হ্যাঁ। এরপর সেতোয়ামা নোজোমিকে ওদের বাড়ি নিয়ে আসে। ওর ছোট বোন ওদের দেখে চিল্লিয়ে বলতে থাকে, ভাইয়া আজ তার গার্লফ্রেন্ড নিয়ে এসেছে। সেতোয়ামা তো হাসে আর নোজোমিকে দাদিমার সাথে পরিচয় করায়। নোজোমি সেতোয়ামার রুম দেখে খুশি হয়। সেতোয়ামার রুমেও ওর রুমের মতোই পোস্টার ছিল। নোজোমি তো ওকে পড়াতে গিয়ে বারবার ওকেই দেখছিল। ক্রাশকে এতটা সামনে দেখে পড়াশোনায় কি আর মনোযোগ যায়? এই সময় সেতোয়ামার ছোট বোন ওদের জন্য খাবার নিয়ে আসে আর বলে, তোমাদের মাঝে কে আগে কনফেস করেছে? নোজোমি বলে, এমন কিছুই না। সেতোয়ামা কিছুই বলে না। নোজোমি ভাবে ও কিছু বলল না কেন। পড়াশোনা শেষে সেতোয়ামা ওকে বাড়ি এগিয়ে দিচ্ছিল। এখানে বাস্কেটবল কোর্ট দেখে সেতোয়ামা ওকে সেখানে নিয়ে যায়।
নজমি বলে, আমি এতে একদমই ভালো না। সেতোয়ামা বলে, হ্যাঁ আমি দেখেছি, এজন্যই আমি তোমাকে শেখাতে চাই। প্রথমে নজমি পারছিলই না। সেতোয়ামা ওকে কিছু টিপস শেখায়। এতে দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। নজমি নার্ভাস হয়ে দূরে সরে যায়। যাই হোক, সেতোয়ামার শেখানোর ফলে নজমি এখন একটু একটু বাড়ছিল। সেতোয়ামা বলে, জানো, যখন বাবার সাথে আমার সকার ছাড়া নিয়ে ঝগড়া হয়েছিল, তখন আমি ডিপ্রেশনে পড়ে সকার ছেড়ে দেওয়ার কথাই ভাবছিলাম। আমার মনটা খুবই খারাপ ছিল, কিন্তু যেদিন তুমি আমাকে বলেছ আমি আবারও সেটা শুরু করতে পারি, তখন আমার ভালো লেগেছে। এজন্য তুমিও এত সহজে হার মেনো না। বাড়ি এসে নজমি সেতোয়ামার ব্যাপারেই ভাবছিল। এখনও ওরা সেই ডায়েরির মাধ্যমে কথা বলছিল, মানে নজমি এরিনা সেজে সেতোয়ামার সাথে কথা বলছিল। একদিন ব্রেক টাইমে সেতোয়ামা ইয়োনেদার সাথে নজমিদের ক্লাসে আসে। ইয়োনেদা এরিনাকে ডাকে। এরিনা বলে, তোমরা এখানে কি করছ? ইয়োনেদা মজা করে বলে, জানি না, সেতোয়ামার এখানে আসার ইচ্ছে হচ্ছিল, তাই ওর সাথে চলে আসলাম। সেতোয়ামা বলে, এমন কিছুই না, আমি তো তোমার থেকে হিস্ট্রি বইটা নিতে এসেছি। এই শুনে এরিনা ওর সেই বইটা ওকে দেয়। এই সময় নজমি আর ইউতো ক্লাসে আসে। বরাবরের মতো ইউতো আর ইয়োনেদার দুষ্টুমি শুরু। দুটো মেয়ে এসে নজমিকে বলে, দেখো, সেতোয়ামা আর এরিনাকে একসাথে কি সুন্দর লাগছে, ওরা কি ডেট করছে। এই শুনে নজমির মনটা খারাপ হয়। ও যখন ব্রডকাস্ট ক্লাবে যাচ্ছিল, হিরো তো ওর অপেক্ষা করছিল আর বলে, আমরা কি কথা বলতে পারি। এ সময় সেতোয়ামা নিজের ইংলিশ মার্ক নজমিকে দেখাতে আসছিল। এবার ওর রেজাল্ট ভালো হয়েছে। তখনই ওদের একসাথে দেখে সেতোয়ামা লুকিয়ে পড়ে। হিরো তো নজমিকে বলে, তুমি কি সেতোয়ামাকে ডেট করছ? নজমি বলে, না না, আমরা শুধু বন্ধু। এই শুনে সেতোয়ামার মনটা কেন যেন খারাপ হয়। হিরো তো বলে, তুমি যেহেতু সিঙ্গেল, আমরা কি আবারও শুরু করতে পারি? আমি চাই তুমি আমাকে আরেকটি সুযোগ দাও। নজমি চুপ করে থাকে। এসব শুনে সেতোয়ামা কিছুটা রাগ করেই চলে যায়। নজমি হিরোতোকে কি বলল তা এখনও জানানো হয় না। রাতে সেতোয়ামা নজমিকে মেসেজ করে, ধন্যবাদ, তোমার কারণে আমার ইংলিশ রেজাল্ট ভালো হয়েছে। নজমি ভাবে এসব এখানেই শেষ করা দরকার। নজমি ডিসাইড করে এরিনাকে সব কিছু বলে দেবে, আর এরিনাকে মেসেজ করে, কাল আমি তোমাকে খুবই ইম্পর্ট্যান্ট কিছু বলবো। পরদিন ক্লাসে নজমি এরিনারই অপেক্ষা করছিল। এরিনা যখনই এখানে আসে, দুটো মেয়ে এরিনাকে ঘিরে বলে, ফাইনালি তুমি কি বয়ফ্রেন্ড বানিয়েই ফেলেছ? সকালে আমরা তোমাকে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে দেখেছি। এরিনা বলে, ও আমার বয়ফ্রেন্ড না, ছেলেটা আমাকে পছন্দ করে, ডেট করার কথা বলছে। মেয়েরা বলে, তুমি কি জবাব দিলে? এরিনা বলে, ছেলেটা খুবই ভালো, আমি ওকে হ্যাঁ বলে দিয়েছি। এসব শুনে সবাই অবাক। নজমি বলে, আরেকজন আছে যে তোমাকে অনেক আগে থেকে পছন্দ করে। এরিনা বলে, তুমি কার কথা বলছ? নজমি তো এখানে সেতোয়ামার কথাই বলছিল, তবে ইউতো ভেবে নেয় নজমি ইয়োনেদার কথা বলছে। এজন্য ইউতো বলে, নজমি, তুমি এটা কিভাবে করতে পারো? তুমি তো বলেছিলে আমার সাহায্য করবে। আমি বলেছিলাম ব্যাপারটা এরিনাকে জানাতে না, তুমি আমাকে মিথ্যে বললে। নজমি বলে, এরকম কিছুই না। এরিনা বলে, তোমরা কি ব্যাপারে কথা বলছ? ইউকো এরিনাকে বলে, ইদানিং তো তুমি ইয়োনেদার সাথে ভালোই ক্লোজ হয়েছ, এখন আবার অন্য কাউকে ডেট করার কথা ভাবছ। তুমি কি একসাথে দুজনকেই চাচ্ছ? ওদের তো খুবই বাজেভাবে ঝগড়া লাগে। এরিনাও রেগে বলে দেয়, আমি জানি তুমি আমাকে নিয়ে জেলাস হও, তবে শুনে রাখো আমি ওই ইয়োনেদার উপর ইন্টারেস্টেড না। নজমি কিছু বলার চেষ্টা করে, ইউকো চিল্লিয়ে ওকে চুপ করিয়ে দেয়। ওদের মাঝে তো বাজেভাবে ঝগড়া লাগে। এরপর থেকে তিনজন আলাদা হয়ে যায়। এতে নজমির খুবই কষ্ট হয়। ক্লাসে যখন ও একা বসেছিল, সেতোয়ামা এসে বলে, আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, আর তুমি এখানে। কিছু কি হয়েছে? ওর মনটা খারাপ দেখে সেতোয়ামা ওকে ছাদে নিয়ে যায়। নজমি বলে, আমার বন্ধুদের মাঝে ঝগড়া হয়েছে, আর আমি আমার এক বন্ধুকে চিট করছি। সত্যটা বলতে চাচ্ছি, তবে পারছি না। সেতোয়ামা বলে, তোমার মনে যদি কোনো কথা থাকে, তোমার উচিত অনেস্ট হয়ে তোমার বন্ধুকে সব কিছু বলা। এখানে আসো, আমার মতো জোরে জোরে চিল্লাও, এতে তোমার মনের বোঝটা হালকা হয়ে যাবে। নজমি তো প্রথমে না করছিল, তবে সেতোয়ামার জোরাজোরিতে নজমিও চিল্লায়।
এতে দুজনের মনটাই ভালো হয়। ওকে খুশি দেখে সেতোয়ামাও খুশি হয়। ক্লাসে এসে সেতোয়ামা বলে, তোমার বন্ধুদের মাঝে কি তোমার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে ঝগড়া হয়েছে? মানে ও নোজমির এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে জানতে চাচ্ছিল। নোজমি বলে, না সেই ব্যাপারে না। সেতোয়ামা বলে, তুমি কি এখনও হিরোতোকে পছন্দ করো? নোজমি বলে, আসলে হিরোতো আমাকে প্রপোজ করেছিল আর আমরা ডেট করতে শুরু করে দিয়েছি। তবে আমি কখনোই বলতে পারিনি আমি ওকে নিয়ে কেমনটা অনুভব করি। এজন্য একদিন হিরোতো আমাকে বলেছে, আমি জানি না তুমি কি ভাবো, আর ব্রেকআপ করে ফেলেছে। সেতোয়ামা বলে, পরের বার কেউ তোমাকে প্রপোজ করলে ক্লিয়ারলি তাকে তোমার জবাব জানিয়ে দিও। কাউকে পছন্দ করলেও তাকে ক্লিয়ারলি সেটা বলে দিও। নোজমি বলে, তুমি তো এরিনাকে খুবই পছন্দ করো তাই না? তোমরা দুজন ভালোই ক্লোজ হয়েছ। আশা করি তোমাদের মাঝে যেন সব ঠিক থাকে। সেতোয়ামা এক নজরে ওকেই দেখছিল। ওর মনে কি আসে কে জানে, আর হঠাৎ করে নোজমিকে কিস করে বসে। নোজমি তো অবাক হয়ে যায় আর জলদি ওকে দূরে সরিয়ে দেয়। সেতোয়ামাও চুপ হয়ে যায় আর বলে, আমার ওরকম মতলব ছিল না। নোজমি বলে, আমি এরিনাকে কিছুই বলবো না। সেতোয়ামা চুপচাপ চলে যায়। এই কিসের পর তো দুজনের কেউই রাতে ঘুমাতে পারছিল না। পরদিন সবাই স্কুলে আসে। এখনও এই তিন বান্ধবী কথা বলছিল না। ব্রেক টাইমে ইউকো নোজমিকে বলে একটা গান ছাড়ার জন্য, যেটা একটা সরির গান ছিল। ইউকো নোজমিকে সরি বলে ওর ব্যবহারের জন্য। এই শুনে নোজমি খুশি হয় আর ওকেও সরি বলে। গানটা শুনে এরিনা দৌড়ে এখানে চলে আসে। সবাই সবাইকে সরি বলে ঝগড়াটা মিটিয়ে নেয়। ফলে তিন বান্ধবী আবারও এক হয়ে যায়। আসলে বন্ধুত্ব এরকমই হওয়া উচিত। ঝগড়া তো সকল সম্পর্কেই হয়। খাওয়ার সময় ইউকো বলে, আমি আর নিজের অনুভূতি লুকিয়ে রাখব না। আমরা যদি কাল কম্পিটিশনে জিততে পারি, ট্রফিটা হাতে নিয়ে ঝাঁকাবো। এরপর ইয়োনেদাকে কনফেস করে দিব। মানে ওদের ওখানে বলা হয়, কোনো কম্পিটিশনে জেতার পর ট্রফি ঝাঁকিয়ে ভালোবাসার মানুষকে প্রপোজ করলে তার উত্তরও পজিটিভই আসবে। এ সময় বাহির থেকে শব্দ শুনে এরিনা বাহিরে যায়। ও দেখে কেউ রিকোয়েস্ট বক্সে কিছু রেখে গেছে। আসলে সেতোয়ামা ওই ডায়েরিটা রেখে গেছে, যেটা আজ এরিনার হাতে লেগে যায়। আর ডায়েরিটা দেখে এরিনা তো অবাক হয়ে যায় আর নোজমিকে জিজ্ঞেস করে, এসব কি? যে নোজমি এতদিন এরিনা হয়ে সেতোয়ামার সাথে কথা বলছিল। নোজমিও ঘাবড়ে যায়। ও তো নিজের থেকে এসব কিছু এরিনাকে জানাতে চাচ্ছিল, আর এরিনা এভাবে জেনে ফেলল। লজ্জায় ও বাহিরে গিয়ে অনেক কাঁদে। পরদিন কম্পিটিশনের দিন ছিল, এজন্য সবাই প্র্যাকটিস করছিল। প্রথমে নোজমিদের বাস্কেটবল কম্পিটিশন শুরু হয়। সেতোয়ামাও সেটা দেখতে আসে। নোজমি প্রথমে ভালো খেলছিল না। শেষের দিকে যখনই এরিনা নোজমির দিকে বলটা ছুঁড়ে, নোজমির সেতোয়ামার শেখানো টিপস মনে পড়ে। আরও সুন্দর করে বাস্কেটে বলটা মারতে পারে, যার ফলে ওদের টিম জিতে যায়। সবাই তো অনেক খুশি। নোজমিকে খুশি দেখে সেতোয়ামাও খুশি হয়। এরপর সেতোয়ামাদের সকার কম্পিটিশন শুরু হয়। ও তো খুবই ভালো খেলছিল। ইয়োনেদাও ভালোই খেলে। শেষে সেতোয়ামা যখনই ইয়োনেদার দিকে বলটা ছুঁড়ে, ইয়োনেদা গোলটা করতে পারে না। এতে করে ওদের দল হেরে যায়। ওদের তো মনটাই খারাপ হয়ে যায়। ইয়োনেদা মন খারাপ করে বসেছিল। ইউকো ওর কাছে আসে আর ওকে সান্ত্বনা দেয়। ইউকো বলে, তুমি কি ভেবেছিলে জেতার পর কনফেস করবে? ইয়োনেদা বলে, হ্যাঁ। ইউকো বলে, তাহলে তো খুবই ভালো হয়েছে, কারণ আমি এখন কনফেস করব। এরিনার মামলাটা দূর হলো। ইয়োনেদা অবাক, মানে তুমি এরিনাকে পছন্দ করো? ইউকো বলে, কি? ইয়োনেদার মনটা তো আরও খারাপ হয়। আজ আমি কম্পিটিশনে হেরে গেলাম, এর উপর পছন্দের মানুষটাকেও হারালাম। ইউকো কিছুই বুঝতে পারে না। এর মানে ইয়োনেদাও ইউকোকে পছন্দ করে, তবে ওরা কেউই কারো অনুভূতিটা এখনও বুঝতে পারেনি। ওদিকে হিরোতো আর নোজমি নিজেদের কাজ করছিল। হিরোতো বলে, তুমি অনেকটা চেঞ্জ হয়ে গেছো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন হিরোতো যখন ওকে প্রপোজ করেছিল, তখন নোজমি ওকে না করে দিয়েছিল। যা শুনে হিরোতো অবাক হয়েছে, কারণ এর আগে নোজমি কোনো কিছুই ডিরেক্টলি বলতে পারতো না, আর এখন ওর মাঝে কনফিডেন্ট চলে এসেছে। হিরোতো ওকে বিদায় দিয়ে চলে যায়।
আমি তোমার জন্য খুশি, নিজের খেয়াল রেখো। স্কুল শেষে নজমি এরিনার অপেক্ষা করছিল। এবার নজমি পুরো ব্যাপারটা এরিনাকে জানায়, সাথে ওকে সরিও বলে। এরিনা বলে, কেজি স্কুল থেকে আমরা বন্ধু। আমি যখনই কোনো কিছু নিয়ে কাঁদতাম তুমি সবসময় আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে। তাই তুমি কিভাবে ভাবলে এই ছোট্ট একটা কারণের জন্য আমি তোমার সাথে রাগ করে থাকব? এসব শুনে নজমি তো কাঁদতে থাকে। এরিনা ওর ডায়েরিটাও ফিরিয়ে দেয়। মানে এরিনা ওর উপর একদমই রেগে নেই, ও নজমিকে মাফ করে দিয়েছে। রাতের বেলা নজমি সেতোয়ামার দেয়া সকল চিঠিগুলোই দেখছিল। এবার ও সেতোয়ামাকে পুরো ব্যাপারটা জানানোর জন্য চিঠি লেখে। পরদিন সেটা সেতোয়ামার ডেস্কে রেখে দেয়। ব্রেক টাইমে ও যখন ব্রডকাস্টিং ক্লাবে যাচ্ছিল, এরিনা আর ইউকো ওকে গুড লাক জানায়। ওদিকে সেতোয়ামা ডেস্কে নজমির চিঠিটা পায়। নজমি ব্রডকাস্টিং ক্লাবে নিজের শো শুরু করে আর বলে, এতদিন আমি সবার রিকোয়েস্টের গান প্লে করেছি, আজ আমার পছন্দের গানটা প্লে করব। এর সাথে ও ওর পছন্দের ব্যান্ডের একটা রক সং প্লে করে, যা শুনে তো সবাই ডান্স করতে থাকে। হিরো তো নজমির জন্য খুশি হয় যে নজমি এখন নিজের মন মতো চলছে। ইউনেদা আর ইউ তো গানটা এনজয় করছিল, ওরা এখন ডেট করতে শুরু করে দিয়েছে। এখানে সেতোয়ামা নজমির চিঠিটা পড়ছিল। নজমি লিখেছে, সরি সেতোয়ামা, আমি এরিনা না, আমি নজমি। এতদিন এটা লুকানোর জন্য আমাকে মাফ করে দিও। আমি জানি এখন তুমি আমাকে ঘৃণা করবে, তবে আমি কি করব বুঝতে পারছিলাম না। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগতো। এবার আমি তোমাদের সাপোর্ট করব, যেন তুমি আর এরিনা এক হতে পারো। আমাকে ক্ষমা করে দিও। ওদিকে ইউকো ইয়োনেদাকে জিজ্ঞেস করে সেতোয়ামা আসলে কাকে পছন্দ করে। ইয়োনেদা বলে যে ওর ডেস্কে ওই মেসেজটা রেখেছিল। সেতোয়ামা সেই মেয়েটাকে খুঁজছিল যে লিখেছিল, কখনো হার মেনো না, এখন হয়তো মনে হচ্ছে কিছু সম্ভব না, তবে সামনে নিশ্চয়ই তোমার সময় আসবে। আর এসব কথাগুলো সেতোয়ামাকে নিজের জীবনে এগোতে সাহায্য করেছে। তবে আমরা ভুল ভেবেছি যে ওই মেয়েটা এরিনা। এখানে সেতোয়ামা দৌড়ে নজমির কাছে পৌঁছায়। তুমি কি আমার সাথে মজা করছো? এসব কি? নজমি বলে, এটাই সত্য, আমাকে ক্ষমা করে দাও। সেতোয়ামা বলে, তুমি কিভাবে এসব শেষ করতে পারো? এটা আমার দোষ যে আমি ভুল ভেবেছি, কিন্তু এখন তুমি ধরা পড়েছো দেখে পালিয়ে যাবে? নজমির ধাক্কা লেগে এখানের মাইক অন হয়ে যায়, ফলে স্কুলের সবাই ওদের কথা শুনতে পাচ্ছিল। সেতোয়ামা বলে, তুমি কিভাবে বলতে পারো অন্য কারোর সাথে আমাকে সাপোর্ট করবে? আমার অনুভূতির কি হবে? তুমি কি আদৌ কিছু বুঝতে পারো না? নজমি তো অবাক হয়ে ওকে দেখছিল। সেতোয়ামা বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি, আমি শুধু তোমাকেই পছন্দ করি নজমি। এই শুনে তো নজমি অবাক। পুরো স্কুল ওদের লাভ কনফেশন শুনে হাসছিল। এসব শুনে ইউনেদাও জোরে জোরে ইউকোকে বলে দেয়, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এখানে মাইকের সাউন্ড হলে অবশেষে ওরা বুঝতে পারে পুরো স্কুল তো ওদের কথা শুনে ফেলেছে। নজমি জলদি মাইকটা বন্ধ করে। সেতোয়ামা তো হাসতে থাকে আর এবার ওর সাইডের পুরো কাহিনীটা বলে। এসব কিছু ওই ডেস্কের মেসেজ থেকে শুরু হয়েছিল। সেতোয়ামা ওর ডেস্কে লিখেছিল, আমি হার মানতে চাই না। এরপর নজমি সেখানে লিখেছিল, তোমার হয়তো মনে হচ্ছে এখন কিছুই সম্ভব না, তবে তুমি হার মেনো না, একদিন নিশ্চয়ই তোমার সময় আসবে। সেতোয়ামা বলে, তোমার ওই কথাগুলো আমাকে মোটিভেট করেছিল, এজন্য তখন থেকে আমি তোমাকে খুঁজছিলাম। একদিন সেই ডেস্কে এরিনাকে দেখে আমি ভেবেছিলাম এরিনাই সেই মেসেজটা লিখেছিল, কিন্তু ওই দিন যখন তুমি একই লাইনগুলো আমাকে বলেছিলে তখন আমার সন্দেহ হয়। এরপর ব্রডকাস্টিং ক্লাবের বাহিরে যখন তোমার বানানো টেডিটা দেখেছি আমার আরও সন্দেহ হয়, যেরকম টেডি আমাদের সিক্রেট ডায়েরিতেও বানাতে। তখন আমি শিওর হয়ে গেছি যে ডেস্কের মেয়েটা আসলে তুমি, যে আমার সাথে কথা বলে। ও সময় তো আমার নিজের উপর খুবই রাগ হয়েছিল যে আমি কিভাবে তোমাকে চিনতে ভুল করলাম। তবে আমি তোমাকে সত্যটা জানাতে পারছিলাম না, যদি তুমি দূরে সরে যাও। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগতো, কারণ আমি তোমাকে ভালোবাসি। দেখা যায় প্রতিটা মুহূর্তে নজমির চোখের আড়ালে সেতোয়ামা ওকে দেখত। সেতোয়ামা বলে, অ্যামিউজমেন্ট পার্কে যেদিন গিয়েছি তখন অলরেডি আমি সব কিছুই জানতাম। আমার নজর তোমার উপরেই ছিল।
তোমাদের ক্লাসেও আমি যেতাম তোমাকেই দেখার জন্য, এরিনাকে না। আর তুমি যখন জিজ্ঞেস করেছিলে আমি এরিনাকে কতটা পছন্দ করি, তখন আমি তোমার প্রতি আমার অনুভূতিটা লুকাতে পারছিলাম না। এসব শুনে নোজমি তো অবাক হয়ে যায়। সেতোয়ামা বলে, দয়া করে আমার সাথে সব শেষ করো না। হঠাৎ নোজমি চিল্লিয়ে ওঠে। সেতোয়ামা বলে, এটা কি ছিল? নোজমি বলে, মোটিভেশন। আমি আর নিজের অনুভূতি লুকাতে চাই না। আমিও তোমাকে পছন্দ করি সেতোয়ামা। আর চিল্লিয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। সেতোয়ামা তো খুশিতে ওকে জড়িয়ে ধরে, আর দুজন এখানে সুন্দর করে কিস করে। অবশেষে ওরা এক হলো, দুজন খুবই খুশি। কাহিনী কয়েক বছর পর যায়। নোজমি এখন নিজের পছন্দ মতো একটা রেডিও স্টেশনে শো করে। ও এখন নিজের মন খুলে কথা বলে। এক স্কুল পড়ুয়া মেয়ে কল করে বলে, আমার বান্ধবীদের মতো আমি অত কনফিডেন্স না, এমন হওয়ার জন্য আমার নিজের উপর অনেক রাগ হয়। নোজমি বলে, তোমার পরিস্থিতিতে আমিও ছিলাম, তাই আমি বুঝতে পারছি তুমি কেমন অনুভব করো। তোমার মনে যা আসে বা যা কিছু তোমাকে জ্বালায়, তুমি প্রথমে সেটা নোটবুকে লিখতে পারো। সবচেয়ে বড় কথা, তুমি কেমন অনুভব করো সেটা না লুকিয়ে সেটা প্রকাশ করতে শেখো। নোজমির কাজ শেষে ও বের হয়ে দেখে সেতোয়ামা ওর অপেক্ষা করছে। এতদিনে ওরা দুজন বিয়ে করে ফেলেছে। ওদের কথায় আমরা জানতে পারি কিছুদিন পর ইয়োনেদা আর ইউকোরও বিয়ে হতে চলেছে। ওরা তো একসাথে খুবই খুশি ছিল। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।